ভাই, কলাগুলো তো দেখে অনেক ভালো মনে হইতেছে। হ্যাঁ ভাই, কলাগুলো অনেক ভালো, খান। তবে কয়টা খান হিসাব রাখেন। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই, কত হইছে? ভাই আগে বলেন, আপনার খাওয়া শেষ হয়েছে? হ্যাঁ ভাই, আমার খাওয়া শেষ হয়েছে। ও আচ্ছা। এই মনির, কলা শুকলাগুলো নিয়ে ছাগলরে দাও তো। আচ্ছা ঠিক আছে। ভাই তাহলে আপনি কলা কয়টা খাইছেন? ভাই, আমি 4টা কলা খাইছি। 4টা? ভাই তাহলে আপনার 2000 টাকা হয়েছে। কি বলেন ভাই, 4টা কলা 2000 টাকা? আরে ভাই, এই 4টা কলার দাম কিভাবে 2000 টাকা হইতে পারে? এই 4টা কলার দাম আপনি সর্বোচ্চ 100 টাকা নিতে পারেন, তাই বলে কি আপনি 2000 টাকা নিবেন? মানুষটাকে বোধাই পাইছেন? দেখেন ভাই, আপনি যে কলা খাইছেন আমার কাছে জিজ্ঞেস করে খাইছিলেন? আপনি জিজ্ঞেস করেননি। এখন একটা কলার দাম 500 টাকা, 4টা কলার দাম 2000 টাকা দিতে হইব। আরে ভাই, আমি জিজ্ঞেস করি না দেখে কি আপনি 4টা কলার দাম 2000 টাকা নিবেন? এ ভাই, আপনি কিছু বলেন না ওনাকে? আরে ভাই, উনি কি বলবে? আমার কলা আমার দোকান, আমি কত করে বিক্রি করবো সেটা আমার ব্যাপার। ওনার কি বলার আছে? আপনি 2000 টাকা দেন তো ভাই, ঝামেলা করেন না। দেখেন ভাই, উনি তো ঠিকই বলছে। আপনি তো জিজ্ঞেস করে কলা খান নাই। আপনি যদি জিজ্ঞেস করে খাইতেন তাহলে তো আপনাকে এই বিপদে পড়তে হতো না। এখন দেন ওনাকে 2000 টাকা। কি আর করার, আমি যে তো দাম জিজ্ঞেস করে খাই নাই, এখন তো দিতেই হবে। এই লোন আপনার 2000 টাকা। সকাল সকাল একটা ধরা খেলাম। আরে, উনি আমার কলা ছোকলা ছাগল রে খাওয়াইছে। কলা আমার, তার মানে তো ছোকলাও আমার। আইডিয়া, দোকানদারকে একটা শিক্ষা দিতেই হবে। আচ্ছা ভাই, আমি যে কলার ছোকলা গুলা ফেলাইছি না, ওগুলো আমাকে দেন। কি বলেন ভাই? কলার শুকলা দিয়ে আপনি কি করবেন? আর তাছাড়া কলার শুকলা আমি ছাগলরে খাওয়াই দিছি, এগুলো দেওয়া সম্ভব না। আরে ভাই, আমি ছোকলা সহ কলা কিনছি, ছোকলা ছাড়া কলা কিনি নাই। আর তাছাড়াও আপনি যে আমার কলা ছোকলা ছাগলরে নিয়ে খাওয়াইছেন, আপনি কি আমায় জিজ্ঞেস করে খাওয়াইছেন? আরে ভাই, জিজ্ঞেস করার কি আছে? কলার শুকলা ছাগলের খাবার, ছাগলরেই খাওয়াইছি। আর তাছাড়া আপনার এতই যখন কলার শুকলা প্রয়োজন, আমার এখানে কলা আছে, আপনি শুইলা নিয়ে যান। না না, আমি তাই কলার ছোকলা নিব না। আমি যাই কলা খেয়েছি সেই কলার ছোকলা নিব। আপনি আমার ছোকলা আমাকে দেন। আচ্ছা, মুশকিলে পড়লাম তো। এ ভাই, আপনি একটু আরে বুঝান না। কলার শুকলা ছাগলে খাই ফেলাইছে, এখন আমি কোত্থেকে দিমু? আরে ভাই, উনি তো ঠিকই বলছে। আপনি এনার কলা চকলা ওনারা জিজ্ঞেস না করে আপনার ছাগলের খাওয়াইছেন। তাছাড়াও উনি যখন একটু আগে আপনার কলার দাম জিজ্ঞেস না করে খাইছিল, তখন একটা কলা 500 টাকা করে রেখে দিয়েছেন। এখন দেন ওনার কলা চকলা ফেরত। ভাই, কলার শুকলা তো ছাগলে খাই ফেলাইছে, ওটা তো আর ফেরত আনা সম্ভব না। আচ্ছা 1 মিনিট দাঁড়ান। আপনি এক কাজ করেন, এলন এই 20 টাকা রাখেন। না, আমার কলা ছোকলার দাম তো 20 টাকা না। তাহলে কত দিতে হইব ভাই? আমার 4টা কলা ছোকলার দাম 4000 টাকা। কি বলেন ভাই? সামান্য কটা কলার শুকলার দাম 4000 টাকা কিভাবে হয়? আরে ভাই, আপনার 4টা কলার দাম যদি 2000 টাকা হতে পারে, তাহলে আমার 4টা ছোকলার দাম কেন 4000 টাকা হতে পারে না? ঠিকই তো ভাই, উনি যখন আপনাকে না বলে 4টা কলা খায় আর 2000 টাকা জরিমানা দিছে, ঠিক তেমনি ওনার 4টা কলা চকলা আপনি ওনাকে না বলে আপনার ছাগলের খাওয়াইছে। এখন দেন 4000 টাকা। ইসিরে, কি লেগে যে চালাকি করতে গেলাম, চালাকি করতে দিয়ে এখন 2000 টাকা বেশি দিতে হইতেছে। এখন কেমন বোঝো? কতগুলো টাকা কষাইলো হালাই করে, হালা কষা নতুন টাকাগুলি এই হালাই নিয়ে যাইব। লন ভাই।
ভাই একটা কথা বলে শোনেন, কখনো মানুষকে ঠকানোর চিন্তা করেন না, পরে কিন্তু নিজেকেই ঠকতে হয়। সময় থাকতে ভালো হয়ে যান। এই ভিডিওটি দেখে কি বুঝলেন? অন্যকে ঠকাতে গেলে নিজেকেই ঠকতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।